স্বামী, সন্তান, সংসার সবকিছু সামলিয়ে নিজেকে যে একটু সময় দিব তার উপায়ই নাই। তো আজকে একদম বের হয়ে গেছি বিকালে নিজেকে সময় দেওয়ার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিদাস মমের রিধার আম্মু ঐশী। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বের হয়ে গেছি বিকালবেলা হাঁটতে। এটা আমাদের বাসার পিছনেই। আজকের আকাশটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে বিকাল বলেন সকাল বলেন নিজেকে একটু সময় দিলে বাহিরে বের হইলে আসলে মন মানসিকতা অন্যরকম হয়ে যায়। সারাদিন সংসার, স্বামী, সন্তান এইগুলো সামলাতে সামলাতে আসলে একটা ট্রমার মধ্যে চলে গেছিলাম। মেজাজটা অনেক খিটখিটা হয়ে থাকে। হুটহাট কেমন যেন রাগ উঠে যায়। কোনো কিছুই ভাল লাগে না। মেয়ে কিছু বললেও মেজাজ খারাপ হয়ে যায়। স্বামী কিছু বললেও মেজাজ খারাপ হয়ে যায়। মন মানসিকতা একদমই ভালো থাকে না। তো মেয়ের বাবা যেহেতু বাসায় আসছিল আপনাদের ভাইয়া, তো বলল যে চলো বাহির থেকে একটু হেঁটে আসি, ভালো লাগবে। তো তারও নাকি ভালো লাগতেছিল না। এর জন্য দুজনেই একদম মন ফ্রেশ করার জন্য বের হয়ে গেছি। তো এটা আমাদের বাড়ির পিছনে বুরুজ পার বলে। তো এই রাস্তায় আগে কেউ কখনো আসতে চাইতো না দিনের বেলাও। আর এখন দেখেন কত বাড়িঘর হয়ে গেছে। দিনরাত 24 ঘন্টায় গাড়ি ঘোড়া, মানুষ চলাফেরা সব কিছুই করতেছে। তো নিজেকে একটু রিফ্রেশ করার জন্য হইলেও বের হইতে হয়। আপনারা বের হবেন। আমার হাজব্যান্ড যেহেতু কাজের পারপাসে বাসায় থাকে না সারাদিন, তো আমি মেয়েকে নিয়ে ওইরকমভাবে একা একা বের হইতে সাহসও পাই না। এই টুকটাক আমার নানির বাসা, মার বাসা এতটুকুই। আমি যে মেয়েকে নিয়ে একটু এইদিকে আসবো বা অন্য কোথাও যাব তারও কোনো উপায় নাই। এই তো কি সুন্দর এদিকে গাছ লাগিয়ে রাখছে। তো এটা সম্ভবত গরু বা ছাগলকে খাওয়ানোর জন্য গাছ লাগাইছে। তো এই গাছটার নাম জানি না। আর এইদিকে দেখেন একটু গ্রামের মতন দৃশ্য দেখতে ভালোই লাগতেছিল। আমি তো আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে দেখো এইরকম দৃশ্য আমরা কত আগে আর্ট করছি, আর এখন এগুলা সুন্দর চোখের সামনে। আর এদিকে কিন্তু বাবা মেয়েকে ফুল দিতেছিল, মেয়ে ফুল চাইছে দেখে। তো এই ফুলটা আপনারা কে কী নামে চিনেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু সত্যি নামটা ভুলে গেছি। তো আমার হাজব্যান্ড বলতেছিল তারা বলতে সে নাকি এই ফুলটাকে ছোটোবেলায় মাইক বলেন ডাকতো, মাইক নামে। যাই হোক, এইদিকে কিন্তু আমার মেয়ে মাশাআল্লাহ তার বাবাকে অনেক কপি করে। তো তার বাবা বসছে, সেও বসছে। এখন সে তার বাবাকে ফুল দিল, তার বাবা তাকে ফুল দিল। শুধু আমরাই কিন্তু এখানে আসি নাই। ও এটা কিন্তু ডিপ পার্ক। যারা মুন্সিপাড়া থাকেন বা মুন্সিপাড়ার আশেপাশে থাকেন তারা অবশ্যই চিনবেন। শুধু যে আমরা হাঁটতে আসছি তা না, অনেক মানুষ আসছে এখানে। বেশিরভাগ ছেলেরাই, মেয়ে খুব কম দেখলাম। যারা আশেপাশে থাকে তারাই হয়তো বা আসছে। তো মাঝে মধ্যে বাড়ি থেকে একটু বের হইলে আসলে নিজের মন মানসিকতা অনেকটাই ফ্রেশ হয়। ক্লান্তি দূর হয়ে যায়। মাথার ভিতরে যে চাপগুলো থাকে বা চিন্তাগুলো থাকে ওগুলো অনেকটাই রিফ্রেশিং হয়ে যায়। আজকে বিকালবেলা ঘুরতে বের হয়ে আমার কাছে এত ভালো লাগছে কি বলবো। তো বাসায় এসে এরপর একটু খিচুড়ি রান্নার প্রিপারেশন নিতেছি। সকালে যেহেতু আমি একটু মুরগি রান্না করছিলাম, ভাত রান্না করছিলাম, আর এক পদ ভাজি করছিলাম। তো খুব তাড়াহুড়া রান্না করছি, এর জন্য ওটার ভিডিও আর করি নাই। তো সকালে আমি চিন্তা করে রাখছি যে যেহেতু আমি মুরগির মাংস রান্না করছি, তো অনেক দিন যাবত খিচুড়ি খাই না। ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি আসছে দুপুরে। তো রাতে আমি খিচুড়ি রান্না করব। তো যেই চিন্তা ভাবনা সেই কাজ। আমি কিন্তু পোলাও চাউল দিয়ে, এক পট পোলাও চাউল দিয়ে খিচুড়ি রান্না করে ফেলছি। আর এটা হচ্ছে খিচুড়ি রান্না করার পরে আমার হাজব্যান্ড বাইরে গেছিলো কিছু বাজার করার জন্য। তো আসার সময় আমার জন্য চট করে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, এই ছিল আমার আজকের দিন।